শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন জমে উঠছে। সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীদের ঢল তত বাড়ছে ঢাকার রাজপথে। ধীরে ধীরে রাজধানীর বিভিন্ন পয়েন্ট শিক্ষার্থীরা অবরোধ করছে, যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। সরকার ভেবেছিল যে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়েছে বা দুঃখ প্রকাশ করেছে, মনে হয় পরিস্থিতি শান্ত হয়ে যাবে, কিন্তু না। আমরা দেখতে পাচ্ছি যে সরকার এখনো প্রচন্ড আতঙ্কে, এমনকি আতঙ্কে সরকার ঢাকার বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েন করেছে। আপনি চিন্তা করেন কোন পরিস্থিতিতে বিজিবি মোতায়েন করা হয়। সাধারণত জরুরি পরিস্থিতিতে, যখন পুলিশ না পারে, হাসিনার আমলে হরতাল, অবরোধ বা জোরালো কোনো আন্দোলনের সম্ভাবনা থাকলে বা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকলে তখন বিজিবি মোতায়েন করা হতো। অলরেডি ঢাকার নীলক্ষেতে, সায়েন্স ল্যাবে, বিভিন্ন জায়গায় বিজিবি মোতায়েনের খবর আমরা পেয়েছি। এর অর্থ হচ্ছে সরকার প্রচন্ড ভয় পেয়েছে। ভয় পেয়ে বিজিবি মোতায়েন করে তো লাভ নেই, বরং হয়তোবা আপনি তালবাহানা করে শিক্ষামন্ত্রীকে টিকিয়ে রাখতে পারবেন, কিন্তু এটা সরকারের জন্য ভালো হবে না। বরং শিক্ষামন্ত্রী অলরেডি ব্ল্যাক স্পটেড হয়ে গিয়েছেন, তাকে সরিয়ে দেওয়াটাই সরকারের জন্য নিরাপদ। তিনি পুরো জাতির কাছে, পুরো শিক্ষার্থীদের কাছে ভিলেন হয়ে গিয়েছেন। এই ভিলেন শিক্ষামন্ত্রী কখনো সরকারের জন্য, জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। দর্শক, আজকে পরীক্ষা নিয়ে এমনিতেই কনফিউশন ছিল শিক্ষার্থীদের মধ্যে। তারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে তাদের পূর্ব নির্ধারিত ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায়, এখন পর্যন্ত খবরগুলো আসছে না, আমরা বিভিন্নভাবে খবর নিচ্ছি। গণমাধ্যমের উপরও এক প্রকার নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা, যে মূলধারা গণমাধ্যমগুলো যাতে এই আন্দোলনের খবর প্রচার না করে, কিন্তু লাভ নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আন্দোলন ছড়িয়ে পড়ছে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। কেউ কেউ পরীক্ষা দিয়েই সাথে সাথে রাজপথে নেমেছে এবং অবরোধ করেছে। উত্তরায় পুরো যান চলাচল অবরুদ্ধ করে দিয়েছে। এমনকি অভিযোগ আসছে, যদিও শিক্ষার্থীরা বলছে যে অ্যাম্বুলেন্স বাদে সব যান চলাচল বন্ধ থাকবে, জরুরি প্রয়োজনে সব যান চলাচল দরকার সেগুলো চলতে পারবে, কিন্তু এরকম খবরও দেখছি যে অ্যাম্বুলেন্সও নাকি আটকে দিচ্ছে। যদিও এটা ঠিক না, অ্যাম্বুলেন্স কিনা সেটা চেক করছে। আর অন্যান্য যান চলাচল বন্ধ। উত্তরে সায়েন্স ল্যাবে সড়ক অবরোধ। ধীরে ধীরে শিক্ষার্থীদের একটা অংশ পরীক্ষা দিয়েই ওই ড্রেস পরা অবস্থায়, না খেয়ে, ওই অবস্থায়। আমাদের জেনজিদের খাওয়া লাগে না, ওরা না খেয়ে অনেক সময় থাকতে পারে, ওদের কষ্ট হয় না। ওদেরকে গুলি করলে মরে একটা, বাকিগুলো থেকে যায় না। ওরা না খেয়ে পরীক্ষা দিয়েই সাথে সাথে সড়ক অবরোধ করতে নেমেছে। আর একটা অংশ বাসায় খেতে গিয়েছে, এরা খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে তারপরে আসবে। এর মানে এই পরিস্থিতি শান্ত হচ্ছে না, আন্দোলন থেমে যায়নি। যদি বিষয়টা এখানে শুরু হতো, শিক্ষার্থীরা যদি শিক্ষামন্ত্রীকে ক্ষমা করে দিতেন, এটা তাদের অধিকার, ক্ষমা করবে কি করবে না, খারাপ হতো না। কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরো জোরদার হচ্ছে। সবচেয়ে বড় বিষয় যে সরকার প্রচন্ড ভয় পেয়েছে। এই ভয়টাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি। এই ভয়ে যদি মন্ত্রীদের অধিকথন বন্ধ হয় এবং এই ফাটাকেষ্ট মন্ত্রীদের যদি তারেক রহমান পরিবর্তন করতে পারেন, এটা তার জন্য ভালো হবে। তো দর্শক, আমরা খবর পাচ্ছি মাউসী ভবনের সামনে পুলিশের অবস্থান। মানে শিক্ষা রিলেটেড যে সরকারি স্থাপনাগুলো আছে, এইগুলোকে কেন্দ্র করে মানে এদের কাছে দাবি করছে আন্দোলন শান্তিপূর্ণ সম্পন্ন, কোনো ভাঙচুর কিংবা সহিংসতার ঘটনা কোথাও ঘটছে না। বরং ছাত্রদল গতকালকে আন্দোলনের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। এর বাইরে আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ। তো দর্শক, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডকে ঘিরে আন্দোলন করার চেষ্টা করছে, শিক্ষা অধিদপ্তরের ভবনকে ঘিরে আন্দোলন করার চেষ্টা করছে, শিক্ষা মন্ত্রণালয়ের দিকে লং মার্চের কথা রয়েছে। হয়তোবা এটা এই 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 জেনারেশন কিছু একটা বললে ওটা করে ছাড়ে, এটা থামানো সরকারের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য সরকারের কোনো মন্ত্রী বা কোনো মেডিয়েটর এরা যদি রাস্তায় যে শিক্ষার্থীদের সাথে কথা বলে, আর মূলধারার সংবাদ মাধ্যমে সরকার একটু সেন্সর আরোপ করার চেষ্টা করছে যে এই খবরগুলো বেশি একটা দিবেন না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একদম মূলধারার মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো সায়েন্স ল্যাবে কিংবা উত্তরায় বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় যে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, এটাকে লাইভ দেখাচ্ছে না। এটা এখানে সরকারের একটা নিষেধাজ্ঞা আছে যে এগুলো দেখাই না, এক পর্যায়ে থেমে যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের আন্দোলন এখানে ডিসপার্স করা, বিচ্ছিন্ন করা, কারো মাধ্যমে ঘোষণা দেওয়ানোর সুযোগ নেই। কারণ এটা তারা অনলাইনের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড, বিভিন্ন গ্রুপ আছে।
নটরডেম গ্রুপ, ঢাকার গুরুত্বপূর্ণ কলেজগুলোর ইন্টার গ্রুপ আছে, ইন্টার গ্রুপ না আন্তঃগ্রুপ, এক কলেজের সাথে আরেক গ্রুপের কমিউনিকেশন গ্রুপ আছে, আবার নিজেদের কলেজের অভ্যন্তরীণ গ্রুপ আছে। আমাদের ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েদের এক একজনের মেসেঞ্জারে, এক একজনের হোয়াটসঅ্যাপে 10-15টা গ্রুপ, এই গ্রুপগুলোর মাধ্যমে হাজার হাজার কানেক্টেড, একে অপরের সাথে কানেক্টেড। তো এই প্রজন্মকে কিভাবে থামাবে? এই জন্য এদের দাবিকে হেলাফেলা না করে যে আন্দোলন থেমে যাবে, অনেকটা থামছে না। আমি তো দেখতে পাচ্ছি যে সরকার উল্টো ভয়ে আছে, কারণ বিজেপি মোতায়েন করেছে। আর আন্দোলনের গতি সবসময় একরকমের থাকে না। মনে রাখতে হবে যে এটা জুলাই মাস, এই জুলাই মাসেই কিন্তু হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, এবং আন্দোলনটা কিন্তু এই প্রথমে স্বল্প পরিসরে ছিল, হঠাৎ করে আন্দোলনে অনেক শিক্ষার্থী, তারপরে আবার আন্দোলনে তেমন কেউ নাই, থেমে গেছে। এরকম উত্থান পতন, হাইটস একটু বেশি কম, এটা কিন্তু হয়। এটা থেকে নিশ্চিন্তে থাকার কোনো কারণ নেই, কারণ এখানে শিক্ষার্থীরা ধাপে ধাপে আন্দোলন বা একটু রেস্ট নিয়ে আন্দোলন, এটা তাদের ইগোতে লেগেছে। অতএব সরকারের উচিত, আমরা আবারও বলবো, বারবার সতর্ক করছি যে এটা গুরুত্বের সাথে নিন, শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিন। এটা সবচেয়ে নিরাপদ হয়, সবার জন্য ভালো হয়, এবং শিক্ষা ব্যবস্থার একটা আমূল সংস্কারের উদ্যোগ নেন। এখানে মন্ত্রী তো আপনি অন্য দল থেকে বানাবেন না, যেহেতু জাতীয় সরকার না। মাহাদি আমিনকে বানান, তিনি মোটামুটি তরুণ, এই বৃদ্ধ, এই বয়স্ক আনামা এহসানুল হককে আর দরকার নেই, এই জাতির জন্য তিনি নিষ্প্রয়োজন। এখানে পরিস্থিতি যে জটিল হতে পারে, আমি দেখলাম যে শিক্ষার্থীরা রাজপথে যারা নেমেছে তাদের কথা স্পষ্ট। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে শিক্ষামন্ত্রী তো দুঃখ প্রকাশ করেছে, তারা বলছে তার দুঃখ ধুয়ে আমরা পানি খাবো, তার দুঃখ নিয়ে তিনি থাকেন, ওগুলো আমাদের দেখার বিষয় না। একটা বুলেট ছুঁড়ে ফেললে সেটা থামানো যায় না। শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি বলে যে বুলেট ছুঁড়েছেন, এটা শিক্ষার্থীদের হৃদয়ে বিদ্ধ হয়েছে। এটা ফিরিয়ে আনা এই সরি বলার মাধ্যমে সম্ভব নয়, যেটা হচ্ছে। এবং এখন যদি ছলচাতুরি করে, রাষ্ট্র সরকার অনেক কিছুই পারে, প্রলং করে যদি আন্দোলন থামানো যায়, পদত্যাগ যদি শেষ পর্যন্ত নাও হয়, ভবিষ্যতে সরকারের জন্য ভালো হবে না। এই জেনারেশন মনে রাখবে, এই জেনারেশন যারা আন্দোলন করেছে, তাদের দাবি যদি এখন সরকার পূরণ না করে, তাদের সাথে যদি প্রতারণা করা হয়, তাহলে এরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠবে বিএনপি সরকারের বিরুদ্ধে, এবং তারা অপেক্ষায় থাকবে যে কখন আবার আন্দোলন করা যায়। তো দর্শক, উত্তরায় সড়ক অবরোধের খবর আমরা দেখতে পাচ্ছি। এছাড়া ঢাকার বাইরেও বিভিন্ন জেলা থেকে সড়ক অবরোধের খবর পেয়েছি। শিক্ষা ভবন, শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে বেশ কয়েক জায়গায়, বরিশাল সহ বিভিন্ন জায়গায় শিক্ষা বোর্ড ঘেরাওয়ের বা শিক্ষা বোর্ডের সামনে আন্দোলনের খবর পেয়েছি। দর্শক, এছাড়া নীলক্ষেতে সায়েন্স ল্যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদল নাকি প্রস্তুত, তারাও সজাগ সতর্ক, এরকম খবরও পাওয়া যাচ্ছে। এইসব সজাগ সতর্ক দিয়ে কাজ হবে না, আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ।